সৌদি আরবের রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এ সময় ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আল শারাকে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলার আহ্বান জানিয়েছেন। সিরিয়ার সুন্নি ইসলামপন্থী সরকারের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন ট্রাম্প এ আহ্বান জানালেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন শারা। ট্রাম্প শারাকে জানান, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায় কিনা ওয়াশিংটন তার সম্ভাব্যতা যাচাই করে দেখছে। এ সময় ট্রাম্প শারাকে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রদর্শিত ছবিতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্পকে শারার সঙ্গে করমর্দন করতে দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে। ট্রাম্প শারাকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতাড়িত করুন, আইএস এর পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তর পূর্বাংশে আইএস এর আটক কেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন। হোয়াইট হাউস জানিয়েছে, সারা 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে হওয়া এগ্রিমেন্ট অন ডিসএঙ্গেজমেন্টের প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন। ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ার যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন। শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। লেভিট জানান, এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেছেন।